বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশকে তুলে ধরে আলোচনায় উঠে আসা কে এই সঞ্জয় দেব? অন্তর্জালের তথ্য বলছে, সঞ্জয় মূলত বাংলাদেশি বংশোদ্ভূত গায়ক, সঙ্গীত পরিচালক ও ডিজে। ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ফিফার উদ্যোগে নির্মিত গান পরিবেশন করে পরিচিতি পাওয়া এই তরুণ দেশীয় ক্রিকেট নিয়েও কাজ করেছিলেন। 2025 সালে বিপিএল থিম সংয়ের কম্পোজার ও প্রডিউসার ছিলেন তিনি। বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে সিরসির গানটি পরিবেশনে সঞ্জয়ের সঙ্গে ছিলেন কানাডীয় শিল্পী নোরা ফাতেহি এবং ফরাসি হিপ হপ তারকা ভেজে ড্রিম। গান পরিবেশনের সময় মুগ্ধতার পাশাপাশি সবার নজর কাড়ে সঞ্জয়ের পরনের পোশাক। তার জ্যাকেটের স্লিভের শৈলী যেন ছিল এক টুকরো বাংলাদেশ। সুন্দরবনের বেঙ্গল টাইগারের নকশা, জাতীয় ফুল শাপলা এবং বাংলাদেশের লাল সবুজ পতাকার মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরা হয়েছিল সেখানে। অনুষ্ঠানের সবাই যখন গানের তালে মুগ্ধ, সঞ্জয়ের ইঙ্গিত তখন হাতের নকশায়, যেন কোটি মানুষের সামনে তুলে ধরলেন নিজের দেশ, নিজের শেকড়ের গল্প। আর ওই দৃশ্য আবেগ তাড়িত করে হাজার হাজার কিলোমিটার দূরে থাকা কোটি বাংলাদেশিকে। বিশ্বকাপে অংশগ্রহণ করা কোনো দেশের খেলোয়াড় না হলেও তাকে একটি সম্মানজনক জার্সি উপহার দিয়েছে ফিফা। 2026 বিশ্বকাপের ওই জার্সির নম্বরও 26। পৃথিবীর সবচেয়ে বড় শো খ্যাত ফুটবল বিশ্বকাপের এমন বড় মঞ্চে বাংলাদেশের উপস্থিতি দেখে অনেকটা অবাকই হয়েছিলেন সবাই। তবে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে নিজের ফেসবুক ও ইউটিউব ওয়ালে উপস্থিতির কথা আগেই জানিয়েছিলেন সঞ্জয়। অনুষ্ঠানের আগে আন্তর্জাতিক গণমাধ্যমে সিএনএন-এর এক সাক্ষাৎকারেও বলেছিলেন দেশের কথা। সিএনএন-কে তিনি জানান, এটি এমন একটি মুহূর্ত হবে যা কেবল তার জন্যই নয়, গোটা দেশের জন্য একটা বিশেষ মুহূর্ত। For myself, it's a moment for my entire country. সঞ্জয়ের জন্ম বাংলাদেশের মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে, তবে শৈশব কেটেছে চট্টগ্রামের লাভলেন এলাকায়। প্রায় 2 যুগ আগে বাবা মার সঙ্গে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে, সেখানেই গানের হাতে খড়ি, এরপর সখ্যতা। দীর্ঘ সময়ে নিজেকে তৈরি করেছেন সঞ্জয়। বাংলাদেশে খুব একটা পরিচিতি না পেলেও তার জনপ্রিয়তা ছিল ডিজে প্রেমীদের কাছে। বাংলাদেশ, ভারত, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে গাইতেন নিয়মিত। 2025 বিপিএল-এর থিম সংয়ের কম্পোজার ও প্রডিউসার ছিলেন তিনি। সবশেষ ফুটবল বিশ্বকাপের মতো বিশ্বের সবচেয়ে বড় আসরে গাওয়ার মাধ্যমে পেলেন নিজের সৃজনশীলতা ও মেধার স্বীকৃতি। তানাজা আফরিন, প্রতিদিনের বাংলাদেশ।